মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণ ঘটেছে বটে, কিন্তু যেখানে যাবার কথা ছিল সেখানে তিনি গিয়ে উঠতে পারেননি। আসলে বিধি বাম, একটা কথা আছে, ভগবানের যদি কৃপা দৃষ্টি ঈশ্বরের না থাকে তাহলে বিধি বাম হলে আর যতই চেষ্টা করুন কিছু করা যাবে না। তিনি পৌঁছতে পারেননি, নানা রকম কারণ তারা দর্শাচ্ছে বটে, কিন্তু ঘটনা হলো তিনি পৌঁছতে পারেননি। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। ভগবানের মার দুনিয়ার বার, এটা প্রবাদ আছে, তার জন্যই আজকে হলো না। চৈতন্য দেবের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি, তাকে স্পর্শ করতে দিলেন না চৈতন্য মহাপ্রভু। এখন বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে, একটু শুনে নেবেন দয়া করে। বড় জাগুলিকে কি বললেন সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা। বাংলা যন্ত্রণা পাচ্ছে, পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে, বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না, বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। সুতরাং যতই বলুন না, নিতাইয়ের নাম করুন না কেন, যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, তাদের একটা কথার উত্তর দেননি যে কেন, কিসের জন্য মতুয়া সমাজকে বঞ্চিত করছেন। আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ আপনাদের এই যে একটা পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে।